ভাগ্য বা দুর্ভাগ্য বলতে কিছুই নেই। সবকিছুই সময় ঠিক করে দেয় এবং এই সময় বা সার্বিক সবকিছু ঠিক করার মালিক একমাত্র উপরওয়ালা আল্লাহ পাক। আপনারাও কি আমার সাথে একমত? প্লিজ কমেন্টসে জানাবেন। একদা এক দরিদ্র কিন্তু জ্ঞানী কৃষক তার পুত্রকে সঙ্গে নিয়ে কঠোর পরিশ্রম করে জমি চাষ করত। একদিন তার পুত্র দুঃখের সঙ্গে বলতেছে, বাবা, কি দুর্ভাগ্য, আমাদের ঘোড়াটি পালিয়ে গেছে। বৃদ্ধ বাবা মৃদু হেসে বললেন, তুমি একে দুর্ভাগ্য বলছো কেন? সময়ের অপেক্ষা করো, দেখো ভবিষ্যৎ কি ঘটে। কয়েকদিন পর পালিয়ে যাওয়া ঘোড়াটি ফিরে এলো আর তার সঙ্গে একটি নতুন ঘোড়া নিয়ে আসলো। ছেলেটি আনন্দে উৎফুল্ল হয়ে বলল, দেখো বাবা, কি ভাগ্য, আমাদের ঘোড়াটি আরেকটি ঘোড়া নিয়ে এসেছে। কিন্তু জ্ঞানী বৃদ্ধ ব্যক্তিটি খুব শান্তভাবে বলল, তুমি একে সৌভাগ্য বলছো কেন বাবা? সময়ের অপেক্ষা করো, দেখো ভবিষ্যৎ কি ঘটে। কয়েকদিন পর ছেলেটি নতুন ঘোড়ায় চড়তে গিয়ে পড়ে গেল। ঘোড়াটিও তখন অভ্যস্ত ছিল না, ফলে সে রেগে গিয়ে ছেলেটিকে ছুঁড়ে ফেলে দিল। এতে ছেলেটির পা ভেঙে গেল। ব্যথায় ছেলেটি কাতরাচ্ছে। সে বলল, বাবা, কি দুর্ভাগ্য, আমার পা ভেঙে গেল। যথারীতি বৃদ্ধটি এবারও খুব শান্তভাবে বলল, তুমি একে দুর্ভাগ্য বলছো কেন? সময়ের অপেক্ষা করো, দেখো ভবিষ্যতে কি ঘটে। ছেলেটি বাবার এই কথায় খুব একটা আশ্বস্ত হতে পারল না। সে ব্যথায় শয্যাশায়ী হয়ে কেবল অভিযোগ করতে লাগল। কয়েকদিন পর রাজ্যের সেনারা গ্রামে এলো। তারা তরুণ যুবকদের জোরপূর্বক যুদ্ধের জন্য সৈন্য হিসেবে নিয়ে যাচ্ছিল। তারা যখন বৃদ্ধ কৃষকের ঘরে এলো, তখন ছেলেটির ভাঙা পা দেখে তাকে ছেড়ে চলে গেল। এবার ছেলেটি বুঝতে পারল, জীবনের কোনো ঘটনা কি তৎক্ষণাৎ ভালো বা খারাপ বলে ধরে নেওয়া উচিত নয়। সময়ের সঙ্গে সঙ্গে যা দুর্ভাগ্য মনে হয় তা সৌভাগ্যেও পরিণত হতে পারে, আবার যা সৌভাগ্য মনে হয় তা দুর্ভাগ্য হতে পারে। মোরাল অব দ্য স্টোরি, আসলে আমরা অনেক সময় ভাগ্য বা দুর্ভাগ্যের উপর ছেড়ে দেই। সময় সবকিছু ঠিক করে দেয়, আর এই সময় এবং সার্বিক সবকিছু ঠিক করার মালিক একমাত্র আল্লাহ পাক। আপনারা কি আমার সাথে একমত? প্লিজ কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।